ভারতে এখন এক নতুন আতঙ্ক। গলা বাঁচাতে কৃষকরা পড়ছেন লোহার কাটা লাগানো বর্ম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যেন কোনো যুদ্ধক্ষেত্র যেখানে মানুষের প্রতিপক্ষ চিতাবাঘ। আজকের রিপোর্টে আমরা দেখব মহারাষ্ট্র থেকে কর্ণাটক, মানুষ ও বন্যপ্রাণীর ভয়ঙ্কর টানাপোড়েনের পুরো পটভূমি। মহারাষ্ট্রের পুনে ফসল কাটার মৌসুম। আখ খেতে সারি সারি কৃষক ঢুকছেন, কিন্তু প্রত্যেকের গলায় ঝুলছে ধারালো লোহার কাঁটাযুক্ত ভারী কলার। দেখলে মনে হবে কোনো অদৃশ্য প্রাণীর সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন তারা। এর কারণ, চিতাবাঘ আতঙ্ক এখন সীমা ছাড়িয়ে গিয়েছে। গত নভেম্বর মাসে মুখোমুখি হওয়ার ঘটনা এত বেড়েছে যে পুরো অঞ্চল এখন রাত দিন ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে। নভেম্বরের 3 তারিখে মাত্র 13 বছরের এক শিশুকে টেনে নিয়ে যাওয়ার ঘটনা পুরো এলাকাকে কাঁপিয়ে দেয়। এবছর চিতাবাঘের আক্রমণে মৃত 9 জন। গত 5 বছরে মৃত্যু হয়েছে প্রায় 17 জনের। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে নিরাপত্তা চেয়ে আন্দোলন শুরু করেন। এরপর বন অধিদপ্তর বাধ্য হয় কৃষকের হাতে তুলে দিতে স্পাইক কলার, যা মূলত প্রাণী আক্রমণের সময় গলাকে রক্ষা করে। এছাড়া বসানো হয়েছে এআই চালিত স্বয়ংক্রিয় ক্যামেরা, যা চিতাবাঘ শনাক্ত করলেই সঙ্গে সঙ্গে সতর্কবার্তা দেয়। মোট 233টি গ্রামকে ঘোষণা করা হয়েছে অতি সংবেদনশীল এলাকা হিসাবে। এদিকে দক্ষিণ ভারতের কর্ণাটকেও পরিস্থিতি আরও ভয়াবহ। সরগুর ও এইচডি কোটে এলাকায় বাঘের আক্রমণে 3 জন কৃষকের মৃত্যু হয়। ঘটনার পরপরই কর্তৃপক্ষ ব্যান্ডিপুর ও নগরহোল টাইগার রিজার্ভে সমস্ত সাফারি বন্ধ করে দেয়। ফলে বড় ধাক্কা খান ট্যুরিস্ট গাইড, রিসোর্ট মালিক, গাড়ি চালক ও পর্যটন নির্ভর হাজারো মানুষ। পরে আক্রমণকারী দুটি বাঘকে শনাক্ত করে আলাদা করে বন্দী করা হয়। বিশেষজ্ঞরা বলেছেন, বন উজাড়, কৃষি জমির সম্প্রসারণ এবং মানুষের বসতি বনের দিকে আগালে বন্যপ্রাণীর সঙ্গে সংঘর্ষ বাড়বেই। চিতাবাঘ ও বাঘ আক্রমণ করার সময় দৌড় দিয়ে পালানো আরও বিপজ্জনক। তাই সতর্ক, সংগঠিত এবং প্রশিক্ষিত থাকা ছাড়া কোনো বিকল্প নেই। পুনে থেকে বেন্ডিপুর, ভারতের 2 প্রান্তে এখন একই আতঙ্ক। গলায় কাটা লাগানো বর্ম, বন্ধ সাফারি আর মানুষের বাঁচার লড়াই, সব মিলিয়ে দেশের সামনে আজ এক নতুন জাতীয় সংকট। প্রিয় দর্শক, এমন নতুন নতুন আরও খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।